উত্তর কলকাতার বটতলায় বৃদ্ধার বাড়িতে যে লুঠের ঘটনা ঘটে সেই লুঠে ব্যবহৃত যে ধারালো অস্ত্র তার হদিশ পাওয়া গিয়েছে। অস্ত্রটি কি বাইরে থেকে ভেতরে নিয়ে যায় দুষ্কৃতীরা নাকি বাড়ির ভেতরেই ওই ছুরি ছিল তা খতিয়ে দেখছেন এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা। বিক্রম দাস আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। বিক্রম, কি খবর রয়েছে বিষয়ে? দেখো, তোমাকে যেটা জানাবো যে এই গোটা লুঠের ঘটনায় একের পর এক ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বেশ কিছু ধোঁয়াশা তৈরি হচ্ছে এবং রহস্য ঘনীভূত হচ্ছে। তার কারণ যেটা প্রথম থেকেই পুলিশের তরফ সন্দেহ করা হচ্ছে যে এই গোটা লুঠের ঘটনায় কোনো পরিচিত ব্যক্তি যার কিনা এই গোটা বাড়ির বিষয়ে সম্পূর্ণভাবে নলেজ রয়েছে, নখদর্পণ রয়েছে, বাড়িতে কে কোথায় থাকে, কতগুলো ঘর রয়েছে, কোন ঘরে কি থাকে, এই সমস্ত বিষয় কিন্তু এই অভিযুক্ত ব্যক্তির নলেজ। সেই কারণেই প্রথমেই সে বাড়িতে ঢুকে যখন কেয়ারটেকারের মাথায় এসে অস্ত্র থাকে বা গলায় অস্ত্র থেকে তাকে তার ভেতরে প্রবেশ করে তখন কিন্তু কেয়ারটেকার দোতলায় গিয়ে সে একটি খাটের তলায় লুকিয়ে পড়েছিল, কিন্তু অভিযুক্ত ব্যক্তি বা দুষ্কৃতী সে কিন্তু একতলা থেকে সরাসরি তিনতলায় সেই ঘরে পৌঁছে যায় যেখানে বৃদ্ধা শুয়েছিল এবং নির্দিষ্টভাবে সে জানতো যে একটি মাত্রই সিসিটিভি ক্যামেরা সেটিকেও ভেঙে দেওয়া হয়। এক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে তদন্তকারীদের নজরে হলো এই অস্ত্র যা কার্যত ব্যবহার করা হয়েছিল ভয় দেখানোর ক্ষেত্রে, সেই অস্ত্রটি ধারালো অস্ত্রটি সেটি বাইরে থেকে ভেতরে নিয়ে আসা হয়েছিল নাকি ভেতর থেকেই দুষ্কৃতী সেই অস্ত্রটি নিয়ে গেছিল, অর্থাৎ বাড়ির মধ্যেই সেই অস্ত্রটি আগে থেকেই উপস্থিত ছিল। এই বিষয়টা কিন্তু পুলিশ আধিকারিকরা আপাততভাবে খতিয়ে দেখছে এবং এই গোটা তদন্তের ক্ষেত্রে এই তদন্তের কিনারা করতে তদন্তকারীরা এখনো পর্যন্ত বেশ কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে এই বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে যে এই ঘটনায় কে কে বা কারা কারা যুক্ত রয়েছে। কারণ এই গোটা ঘটনায় একজন বা দুজন ব্যক্তির যে কারসাজি এমনটা নয়, এখানে কিন্তু একাধিক ব্যক্তি এই ঘটনায় যুক্ত রয়েছে এমনটাই তদন্তকারী আপাততভাবে মনে করছে। নজর রাখো বিক্রম, ধন্যবাদ। বটতলা যে ঘটনা, বৃদ্ধার বাড়িতে লুঠের ঘটনা ঘটে এবং সেই ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে সন্দেহের তালিকায় রেখে তদন্ত শুরু করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় যে ছুরি ব্যবহার করা হয়েছিল, যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল সেই অস্ত্রের হদিশ মিলেছে। এখন এটাই প্রশ্ন, দুষ্কৃতী বাইরে থেকেই অস্ত্র নিয়ে যায় নাকি ভেতরেই ছিল এই অস্ত্র, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।